ধর্মকথায় স্বাগতম। এখানে আমরা জানব ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইহুদি ধর্মের গল্প, শিক্ষা ও মিলের কথা। ধর্ম শুধু বিশ্বাস নয়, ধর্ম মানে মানুষকে ভালোবাসা, সহানুভূতি ও শান্তির পথ দেখানো। প্রতিটি ধর্মের আলো থেকে আমরা খুঁজব সত্য, মানবতা ও ঐক্যের বার্তা। চলুন আমরা একসাথে শুনি ধর্মকথা। ইসলাম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু ও বৌদ্ধ, এই পাঁচটি ধর্মের মধ্যে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মকে আব্রাহামিক ধর্ম কি বলা হয়, কারণ এই তিনটি ধর্মই একেশ্বরবাদে বিশ্বাস করে এবং তাদের ধর্মগ্রন্থে অনেক মিল রয়েছে, বিশেষ করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও চরিত্র নিয়ে। হিন্দু ও বৌদ্ধ ধর্ম ভিন্নধর্মী দর্শনে গঠিত, তবে কিছু আধ্যাত্মিক বা নৈতিক দৃষ্টিভঙ্গিতে কিছু মিল পাওয়া যায়। হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যা রয়েছে। নিচে প্রতিটি ধর্ম অনুযায়ী সংক্ষিপ্ত আলোচনা ও রেফারেন্স প্রদান করা হল। ইসলাম ধর্মে হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির বিবরণ। আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লাম কে মাটি থেকে সৃষ্টি করেন এবং তাকে পৃথিবীতে খলিফা হিসেবে নিযুক্ত করেন। জ্ঞান প্রদান। আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লাম কে সমস্ত বস্তুর নাম শিখিয়েছেন, যা তার জ্ঞানের প্রমাণ। শয়তানের অমান্যতা। আল্লাহ আদেশ করেন ফেরেশতাদের আদম আলাইহি ওয়াসাল্লাম কে সিজদা করতে। সবাই সিজদা করেন, কিন্তু ইবলিস অমান্য করে। উপদেশ ও ক্ষমা। আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বসবাস করতেন, কিন্তু নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তারা ভুল করেন। পরে তারা তওবা করেন এবং আল্লাহ তাদের ক্ষমা করেন। কুরআনের উল্লেখ। আদম আলাইহি ওয়াসাল্লাম এর কাহিনী কুরআনের বিভিন্ন স্থানে এসেছে, যেমন সূরা আল বাকারা 2:30-39, সূরা আল আরাফ 7:11-25, সূরা তাহা 20:115-124। খ্রিস্টান ধর্মে আদম সৃষ্টির বিবরণ। বাইবেলের আদিপুস্তকে জেনেসিস বলা হয়েছে, ঈশ্বর আদমকে মাটির ধুলা থেকে সৃষ্টি করেন এবং তার নাসারন্ধ্রে প্রাণের শ্বাস দেন। পাপ ও পতন। আদম ও ইভ নিষিদ্ধ গাছের ফল খাওয়ার মাধ্যমে ঈশ্বরের আদেশ অমান্য করেন, যার ফলে পাপ ও মৃত্যু মানবজাতির মধ্যে প্রবেশ করে। উদ্ধার। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের মাধ্যমে মানবজাতি এই পাপ থেকে মুক্তি পেতে পারে। বাইবেলের উল্লেখ। আদমের কাহিনী বাইবেলের বিভিন্ন স্থানে এসেছে, যেমন আদিপুস্তক জেনেসিস 2:4-3, 2:4, 1 করিন্থীয় 1 Corinthians 1:5-2-2। বেবল গেটওয়ে। ইহুদি ধর্মে আদম সৃষ্টির বিবরণ। তোরাতে থোয়াহ বলা হয়েছে, ঈশ্বর আদমকে তার নিজের প্রতিচ্ছবিতে সৃষ্টি করেন এবং তাকে এডেনের বাগানে স্থাপন করেন। জ্ঞান ও দায়িত্ব। আদমকে সমস্ত প্রাণীর নামকরণ করার দায়িত্ব দেওয়া হয়, যা তার জ্ঞানের প্রতীক। পাপ ও পরিণতি। আদম ও ইভ নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে এডেনের বাগান থেকে বহিষ্কৃত হন। তালমুদের ব্যাখ্যা। ইহুদি ধর্মগ্রন্থ তালমুদে আদমের কাহিনী নিয়ে বিভিন্ন ব্যাখ্যা ও বিশ্লেষণ রয়েছে। উপসংহার। হজরত আদম তিনটি প্রধান ধর্মে মানবজাতির প্রথম পুরুষ হিসেবে বিবেচিত হন। তার কাহিনী প্রতিটি ধর্মে নৈতিক শিক্ষা, পাপ ও ক্ষমার গুরুত্ব এবং মানবজাতির দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এই রকম আরও ধর্মীয় গল্প ও শিক্ষামূলক আলোচনা পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধর্মকথা। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের অনুপ্রেরণা। দেখা হবে পরবর্তী পর্বে।